আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি নাউন সম্পর্কে যত ধারণা আছে, ভুল ধারণা আছে, সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং নাউনকে এমন সুন্দরভাবে উপস্থাপন করব যা আপনারা কখনোই ভুলতে পারবেন না। এক ক্লাসেই আপনাদের নাউন কমপ্লিট করে দেব। এই যে নাউনটা দেখেন, নাউন আমরা কত প্রকার দেখি। অনেক সময় আমরা দেখি নাউন হচ্ছে ২ প্রকার, অনেক সময় নাউন ৫ প্রকার, অনেক সময় বলতেছি ২ প্রকার, আবার ২ প্রকার, যেমন আমরা জানি যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আবার রয়েছে প্রপার নাউন, আবার রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন তো অনেকগুলা হচ্ছে। তাহলে নাউন কত প্রকার আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে? আমরা আপনাকে প্রথমেই আমি জানিয়ে রাখি যে নাউন ৫ প্রকার। আপনার যেখানে যেভাবে আসুক আপনারা নাউনকে ৫ প্রকার দেবেন, ৫ প্রকার। এখন এই নাউন ৫ প্রকার ব্যতীত আর অন্য কোনো নাউন নেই। এই নাউন ব্যতীত আর অন্য কোনো নাউনে আমরা যে ৫ প্রকার নাউন জানি, তাহলে আপনার বাকি যতগুলো নাউনের কথা আমরা শুনছি, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর কনক্রিট নাউন, তারপর আরেকটা বলতেছি কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, যত নাউন আছে সবগুলো নাউন আমরা বুঝতে পারবো। তবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। এই ভিডিওর মাধ্যমেই আপনারা এক ক্লাসের মাধ্যমে নাউন সম্পর্কে যত ধরনের ধারণা আছে, ভুল ধারণা আছে, সবগুলো ভেঙে যাবে এবং আপনি নাউনকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। নাউন, তাহলে আমরা নাউন কত প্রকার পাচ্ছি? আমরা নাউন ৫ প্রকার। এখন কথা হলো, আমরা পড়া বা জানার সুবিধার থেকে নাউনগুলোকে আমরা ভেঙে ভেঙে পড়ে থাকি। মূলত নাউন ৫ প্রকার। আমরা কি কি নাউন দেখতেছি এখানে? প্রথমে ধরবো আমরা প্রপার নাউন। প্রপার নাউন আমরা পাচ্ছি, এটা ১ নম্বর। ঠিক আছে? এটা হচ্ছে ১ নম্বর প্রপার নাউন। ২ নম্বর আসতেছি আমাদের কমন নাউন। কমন নাউন। ৩ নম্বরে আসতেছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। ৩ নম্বরে কি আসতেছে আমাদের? কালেকটিভ নাউন। এরপরে যে নাউনটা আসতেছে ৪ নম্বরে আসতেছে ম্যাটারিয়াল নাউন। ৪ নম্বর আসছে ম্যাটার নাউন এবং সর্বশেষ যে ৫ নম্বর যে নাউনটা রয়েছে, এই নাউনটাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলতেছি আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবেন, এই কয়টা নাউন ব্যতীত আর কোনো নাউন নেই। দেখেন এখানে দেওয়া আছে নাউন, তাহলে আমরা ৫ প্রকার কোন কোনগুলোকে আমরা নাউন বলতেছি। এখন আপনার কথা আসতে পারে, তাহলে কালেকটিভ নাউন কাকে বলে? আর হচ্ছে কমন নাউন কোনটাকে বলতেছি, কাউন্টেবল নাউন কোনটাকে বলতেছি, আনকাউন্টেবল নাউন কোনটাকে বলতেছি। এখন দেখেন, এই ভুল ধারণাটা আমি আপনাদেরকে এখানেই শেষ করে দেব। এই যে এখান থেকে ১ ২ ৩, তিনটা, এটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এই তিনটা হচ্ছে আমরা যদি বিবেচনা করি, এই তিনটাকে আমরা কাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করতে পারি। কি করতে পারি আমরা? কাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে আমরা এটাকে বলতেছি আমরা কাউন্টেবল নাউন। কি বলতেছি আমরা এটাকে? কাউন্টেবল নাউন। ঠিক আছে? এরপরে এখন যে নিচের দুটো আসতেছে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটোকে আমরা বলতেছি আনকাউন্টেবল নাউন। এই দুটোকে আনকাউন্টেবল নাউন বলতেছি। আবার এই পাশে যদি আমরা আসি, আমরা যেহেতু এই পাশে দেখলাম যে কাউন্টেবল নাউন, নাউনকে আমরা কয়ে ভাগ করলাম? প্রথমত ৫ ভাগে ভাগ করলাম। আসলে নাউন পাঁচ প্রকারের হয়ে থাকে, এর বাইরে কোনো নাউন থাকে না। একটা হচ্ছে হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আমি এই পাশে দেখতেছি কাউন্টেবল নাউন কোনটাকে বলতেছি আমরা? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এটাকে আমরা কাউন্টেবল নাউন বলতেছি। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে বলতেছি আমরা আনকাউন্টেবল নাউন বলতেছি। ঠিক আছে? এখন আসি আমাদের মেইন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমাদের প্রথমে যেটা আমরা পড়ে থাকি যে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তার প্রথমের এই যে কয়টা আছে এখানে ১ ২ ৩ ৪, এই চারটেকে আমরা বলতেছি কি বলতেছি? কনক্রিট নাউন। ঠিক আছে? আমরা এটাকে বলতেছি কনক্রিট নাউন, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে।
যেটা প্রথমে প্রথমে ভাগ করা হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। ঠিক আছে, আমরা এরকম করেই কিন্তু ভাগ করে থাকি। তাহলে অ্যাবস্ট্রাক্ট কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউনকে আবার আমরা কয় ভাগে ভাগ করছি? কনক্রিটকে নাউনকে ভাগ করছি আমরা 4 ভাগে। মূলত এভাবে আমরা পড়ে থাকি, তবে আসলে এভাবে আমরা পড়বো না। আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে প্রথমে আমরা এই 5 প্রকার নাউনকে বিভক্ত করে নেব। তার নাউন কত প্রকার? 5 প্রকার। যদি কেউ বলে নাউন কত প্রকার, তাহলে আপনারা কি বলবেন? এক কথায় উত্তর হচ্ছে 5 প্রকার। আবার যদি কেউ বলে নাউন কাউন্টেবল, গণনার দিক থেকে নাউন কত প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এটা হতে পারে, এটা আপনারা বুঝতেইছেন। এখন দেখেন মজার বিষয়, এই ছকটা দিয়ে আপনারা সুন্দর একটা মজার বিষয় দেখতেছেন যে নাউন আমরা কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন পাইছি। এখন কনক্রিট নাউনকে আমরা কয়ভাবে ভাগ করছি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এবং এই যে দেখেন উপরের তিনটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন পর্যন্ত আমরা এটা কাউন্টেবল নাউন। এটা আপনারা মনে রাখবেন, এটা কোনো জায়গায় আপনাকে এভাবে শেখায় না। আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি এভাবে যদি আপনারা পুরাটা বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনার নাউন সম্পর্কে আর কোনো ধারণা আর কোনো কনফিউজ থাকবে না। ঠিক আছে, কনফিউজিং কোনো ওয়ার্ড থাকবে না, আপনার নাউনটা প্রপারলি বুঝতে পারবেন, একদম বুঝতে পারবেন। দেখেন এখানে কাউন্টেবল নাউন কোনটাকে? উপরের তিনটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউনকে আমরা কাউন্টেবল নাউন বলতেছি। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলতেছি। এতে কোনো আপনাদের একটা ডাউট নেই, তাই তো? এখন আরেকটা বিষয়, এখন আমরা প্রপার নাউন আমরা কোনটাকে বলতেছি, কমন নাউন কোনটাকে বলতেছি, কালেকটিভ নাউন কোনটাকে বলতেছি, ম্যাটেরিয়াল নাউন কোনটা বলতেছি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটাকে বলতেছি, এইটা আমরা আপনাদের এখন দেখাবো। দেখেন প্রপার নাউন, আমরা কোনো কিছুর নামকে প্রপার নাউন বলতেছি। কোনো কিছুর নামকে, তাহলে আমরা প্রপার নাউন কোনটা কাকে বলতেছি? যে কোনো কিছু, কোনো কিছুর নামকে, কোনো কিছুর নামকে আমরা প্রপার নাউন বলবো। খুব ভালো, তাহলে আমরা কোনো কিছুর নামকে আমরা কি বলি? প্রপার নাউন বলি। আর প্রপার নাউন কোনগুলো? আমি, তুমি, সে। আমি, তুমি, সে এটা না। প্রপার নাউন হচ্ছে আমার নাম কি, তোমার নাম কি, যেমন কোনো স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো জিনিসের নাম, একদম প্রপার যেটাকে বলা যায় এটাকে আমরা বলতেছি কি? প্রপার নাউন, রাইট? তাহলে এখন আমি তারপর হচ্ছে কমন নাউনে আসি। কমন নাউন কোনটাকে বলছে? আচ্ছা সরি, আরেকটা বিষয় আপনাকে জানাই রাখি, প্রপার নাউন মনে রাখা একটা মজার বিষয়। প্রপার নাউনের যে ওয়ার্ডটা হবে সে ওয়ার্ডটা সবসময় ক্যাপিটাল লিটার হবে। দেখেন এখানে নাউনের তাহলে ওয়ার্ড কি? ক্যাপিটাল। এটা তাহলে কোন একটা জিনিসের নাম, তাহলে এটাও অবশ্যই আমরা বলবো প্রপার নাউন। নাউনটা হচ্ছে একটা প্রপার নাউন। এবং এই যে এখানে যতগুলো নাম দেখতে পাচ্ছি আমরা এখানে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সবগুলো হচ্ছে একটা প্রপার নাউন। সবগুলো কি বলতে পারি আমরা? প্রপার নাউন বলতে পারছি, যদি আমরা এটার স্পেসিফিক নাম যদি ধরে থাকি। এখন তাহলে আমাদের দুইটা জিনিস শিখলাম, প্রপার নাউন, প্রপার নাউন কোনো কিছুর নাম কি প্রপার নাউন বলতেছি, এবং নাউনের না এবং এবং কি বলতেছি, এই প্রপার নাউনের প্রথম লিটারটা সবসময় ক্যাপিটাল লিটার হবে। কি লিটার হবে? ক্যাপিটাল লিটার হবে। ঠিক আছে, আরেকটা মজার বিষয়, প্রপার নাউন কখনো প্লুরাল হয় না। প্রপার নাউন কখনো কি কি হয় না? প্লুরাল। তাহলে এটা সবসময় সিঙ্গুলার নাউন। ঠিক আছে, তাহলে এই নাউন প্রপার নাউন কি হয় না? প্লুরাল হয় না। কি হয় না? যে প্রপার নাউন প্লুরাল হয় না, প্লুরাল ফর্ম হয় না। প্রপার নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না। এটা কখনো প্লুরাল ফর্ম হবে না, এটা সবসময় সিঙ্গুলার ফর্ম থাকবে। এটা প্রপার নাউন সম্পর্কে আমরা ধারণা শেষ। প্রপার নাউন একটা এক্সাম্পল আমি যদি দেখি, এক্সাম্পল দেখি তো প্রপার নাউন এক্সাম্পল হচ্ছে ঢাকা। ঠিক আছে, ঢাকা হচ্ছে প্রপার নাউন। তারপর আরো কিছু পদ্মা, মেঘনা, যমুনা, সবগুলো প্রপার নাউনের মধ্যে পড়তেছে। আরো যদি আমরা আসি রহিম, রহিম এটা, তারপর জুলি, জলি, মানে যেটাই দিবা সেটা আমরা কি করতেছি? প্রপার নাউনের আন্ডারে পড়তেছে। এবার আসি কমন নাউন। কমন নাউনকে আমরা কিভাবে ফাইন্ড করব, যে এটাকে কেমনে কমন নাউন? কমন নাউন হচ্ছে খুব মজার একটা জিনিস, যে কোনো কিছু কমন। যেমন এখানে দেখা যাচ্ছে রহিম, রহিমের কমন নাউন হচ্ছে ম্যান। কি হবে?
রহিমের কমন নাউন কি পাবো আমরা? ম্যান পাবো। রহিমের কমন নাউন ম্যান। রহিম হচ্ছে প্রপার নাউন, রহিমের কমন নাউন ম্যান। এখানে তাহলে আরো কিছু বাইর করতে পারবে, ঢাকা, যে ঢাকা বলছি আমি এখানে, ঢাকা। ঢাকা যদি প্রপার নাউন হয়, ঢাকা এর কমন নাউন কি হবে? এটা ক্যাপিটালও হতে পারে, সিটিও হতে পারে, ঠিক আছে? কারণ ক্যাপিটাল তো আরো আছে, এটা একটা কমন, ঠিক আছে? অথবা আমরা সিটি দিতে পারি। ক্যাপিটাল, ক্যাপিটাল অথবা সিটি, এই দুটো আমরা এখানে লিখতে পারি। কোথায়? এইটা হচ্ছে কমন নাউন। তাহলে আরো জুলি, জুলিয়ের, জলিয়ের এটা যদি মেয়ে হয় তাহলে এর কমন নাউন গার্ল, ঠিক আছে? GIRL, গার্ল, ঠিক আছে? তাহলে আমরা কমন নাউনটা বুঝতে পারলাম। এইটা কি, এইটা নিয়ে তো কোনো আর প্রশ্ন নাই আমার যেটা ধারণা। তাই প্রপার নাউন আমাদের যে কোনো কিছুর নাম, এটা প্রথম অক্ষরটা কি হবে? ক্যাপিটাল হবে। এক কথায় সে যেটা প্রথম ক্যাপিটাল হবে সবসময় সিঙ্গুলার হবে, প্লুরাল ফর্ম হয় না। সিঙ্গুলার ফর্ম হয়, প্লুরাল ফর্ম হয় না। যেমন ঢাকায় প্লুরাল ফর্ম কিভাবে সম্ভব? ঢাকার প্লুরাল ফর্ম তো নাই, ঢাকা তো ঢাকায়, ঠিক আছে না? এখন আসি কমন নাউন কি হইলো? কমন নাউন হচ্ছে কোনো একই জাতীয় জিনিসকে আমরা কমন নাউন বলতেছি। একই জাতীয় জিনিসকে আমরা কমন, একই জাতীয় জিনিস বলতে ঢাকা, যেমন সিটি, সিটি হচ্ছে শহর, বিভিন্ন শহর থাকতে পারে, তাই না? এটা হচ্ছে হলো কোনো কিছুর সাধারণ নাম বলতেছি, একই জাতীয় না, সরি আমি সাধারণ নাম কি বলতেছি, যেমন সাধারণ নাম মানুষ, মানুষের সাধারণ, এটা মানুষ অনেক থাকতে পারে। এখন আরেকটা আসতেছি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমরা কিভাবে আইডেন্টিফাই করব? কালেকটিভ নাউনের একটা মজার বিষয়, আচ্ছা এখানে আরেকটা মজার বিষয় কমন নাউনের, আমি বলি আর কি। কমন নাউনের প্লুরাল ফর্ম, কমন নাউন, কমন নাউন আর্টিকেল বা প্লুরাল ফর্ম হয়। এখানে মজার বিষয়, কমন নাউনটা প্রথমে আমরা কি বললাম? কমন নাউনটা আর্টিকেল বা প্লুরাল ফর্ম হয়। যেমন আর্টিকেল, আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল অথবা প্লুরাল ফর্ম হয়। যদি আর্টিকেল না থাকে, যেমন এ, এন, দে, যদি না থাকে তাহলে এইটার প্লুরাল ফর্ম হবে। কি হবে? প্লুরাল ফর্ম হবে, ঠিক আছে? যদি আর্টিকেল না থাকে তাহলে এটা হচ্ছে প্লুরাল ফর্ম হবে। একটা এক্সাম্পল দেখি আমরা, একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন হচ্ছে যদি আমরা বলি কাউ, দ্য কাউ, এটা যদি না থাকে এর প্লুরাল ফর্ম হবে কাউস। প্লুরাল ফর্ম কি হলো? কাউস। কাউ যদি না থাকে, দা, কাউ যদি না থাকে তাহলে কি হচ্ছে? কাউস, প্লুরাল ফর্ম থাকতেছে। এবার আসি আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে। এটার কমন নাউনে আরেকটা জিনিস আছে, আরেকটা নোট আপনাদের দেই, তাহলে আপনাদের এই প্রথম নোটটা হচ্ছে কমন নাউন সবসময় কি হবে? সবসময় তার সামনে আর্টিকেল বসবে, এবং যদি আর্টিকেল না বসে তাহলে এটা হচ্ছে প্লুরাল ফর্ম হবে। তাহলে কমন নাউনের নাউন সব সময় পূর্বে আর্টিকেল বসে। যদি আর্টিকেল না থাকে তবে প্লুরাল। যদি আর্টিকেল না থাকে তাহলে এটাকে আমরা প্লুরাল ফর্মে কনভার্ট করে দেব, ঠিক আছে? এটা প্লুরাল ফর্ম হবে। আরেকটা মজার বিষয়, আরেকটা নোট হচ্ছে কমন নাউনের, কমন নাউনের আরেকটা নোট হচ্ছে যদি দুইটা প্রপার নাউন থাকে। কি থাকে? দুইটি প্রপার নাউন থাকে। যদি দুইটি প্রপার নাউন থাকে, তার মধ্যে যে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হবে তাকে আমরা তার সামনে দে বসাই দেব। তার সামনে কি বসবে? দা। এবং দা বসার পরবর্তীতে সেই ওটাকে আমরা কমন নাউন হিসেবে বিবেচনা করব। যেমন
ঢাকা, এখানে আমি বলতেছি যে হলো নারায়ণগঞ্জ বলি, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। ডান্ডি একটা শহরের নাম, নারায়ণগঞ্জ একটা শহরের নাম। এখন এখানে বলছে নারায়ণগঞ্জ ডান্ডি বাংলাদেশের ডান্ডি, ঠিক আছে, মানে তুলনা করছে নারায়ণগঞ্জ বাংলাদেশের ডান্ডি, ঠিক আছে। তাহলে এখন ডান্ডি দা বসছে, তাহলে এই যে এটাও কিন্তু প্রপার নাউন, এইটাও প্রপার নাউন, যেহেতু এটার সাথে তুলনা করা হয়েছে, এর সাথে তুলনা করা হয়েছে নারায়ণগঞ্জকে, সেহেতু এটাকে আমরা বলবো দা বসায়, দা সামনে থাকবে, এটাকে আমরা কমন নাউন বলবো। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি আর একটা জিনিস আসি এখন, এখন আসতেছি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনটাকে বলবো আমরা? যে নাউন সমজাতীয়, একই জাতীয়, সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বুঝায়, তখন তাকে আমরা কালেকটিভ নাউন বলবো। কালেকটিভ নাউন তাহলে কি? সমষ্টি। দেখেন এখানে কালেকটিভ মানে কালেক্ট করা, এটা বুঝতেছি, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলা মিলে যে নাম হয় সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন এখানে স্টুডেন্ট আছে, 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 এখানে স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টগুলো আমরা স্টুডেন্ট যতগুলো আছে 1 2 3 4 5 সবগুলোকে আমরা বলবো এই যে এখানে একটা রুমে বসে আছে, এটা একটা ক্লাস, ঠিক আছে। তাহলে এখানে একটা ক্লাস, তাহলে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার যদি বলি আর্মি, আর্মি, অনেকগুলা আর্মি, এটা হচ্ছে হলো ক্লাস, কালেকটিভ নাউন। এটা কিন্তু গণা যায়, দেখেন আর্মিও কিন্তু গণা যায়, কিন্তু আমরা একসাথে বলতেছি, মজার বিষয় না? একটা কনফিউজিং জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, রাইস, 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 এটা আচ্ছা আমি রাইসটা আমি আপনাদের পরে বুঝাচ্ছি, রাইসটা কালেকটিভ নাউন না রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই জিনিসটা আমি আপনাদের একটু পরে বুঝাচ্ছি। আর ম্যাটেরিয়াল নাউনে আমরা আসি, এটা তো আমরা বুঝতে পারছি যে কোনো সমষ্টি বুঝালেই আমরা কালেকটিভ নাউন বুঝাবো। এখন রাইসের বিষয়টা হচ্ছে আমরা যখন যে দ্রব্য গণনা করা যায় না, ঠিক আছে, এখানে আসতেছে যে দ্রব্য গণনা করা যায় না, গণনা করা যায় না, গণনা করা যায় না, তাদেরকে আমরা কি বলতেছি? তাদেরকে বলছি আমরা ম্যাটেরিয়াল নাউন। তবে ওজন করা যায় এসব বস্তুকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। তাহলে রাইস আমরা কি করি? এটা তো গণনা করা, এটা তো আমরা ওজন করে বিক্রি করি, তাই না? রাইস কিন্তু আমরা ওজন করে বিক্রি করি। তাহলে এখন রাইস কিভাবে কালেকটিভ নাউনের মধ্যে পড়ে, এটা প্রশ্ন আসতে পারে, তাই না? এখন কালেকটিভ নাউন এমন একটা জিনিস, এখানে কালেকটিভ নাউন বুঝতে হবে যে এইটা গণনা করা যায়, চাইলেই গণনা করা যায়। যেমন ক্লাস স্টুডেন্ট চাইলে আমরা কিন্তু গণনা করতে পারতেছি, কিন্তু আমরা ওখানে কি বলতেছি? ক্লাস। কমিটি, কমিটির সদস্য আমরা গণনা করতে পারতেছি, ডাইরেক্ট বলতেছি কমিটি, তাহলে কালেকটিভ। রাইস কিন্তু আমরা চাইলে গণনা করতে পারি, যেটুকুই পারি গণনা করতে পারি, যেমন 1 কেজি রাইস সময় লাগতে পারে বেশি, কিন্তু আমরা এটা কিন্তু গণনা করতে পারি। তাহলে আমরা যদি রাইস গণনা করতে পারি তাহলে এটা কালেকটিভ নাউনের মধ্যে পড়বে। তাহলে এখানে রাইসের অনেকগুলো আছে, রাইস, রাইস বলতে অনেকগুলো। এখানে মজার বিষয় হচ্ছে আমরা সিঙ্গুলার বা ইংরেজির ক্ষেত্রে সিঙ্গুলার যেটা বলবো প্লুরালও একই জিনিস, এর কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। রাইস বলতে আমরা বুঝি যে এখানে অনেকগুলো আছে। আর্মি বলতে আমরা কিন্তু মাথার ভিতরে আসতেছে এর কিন্তু প্লুরাল ফর্ম বা সিঙ্গুলার ফর্ম এটা কোনো বিবেচনা না করেই আর্মি বলতে আমরা বলছি এখানে অনেকগুলো আছে। ক্লাসে বলতে বলতে আমরা বুঝতেছি এখানে অনেকগুলা জিনিস। কমিটি বলতে বলতেছি আমরা অনেকগুলো আছে এখানে মানুষ। এখন আমরা এইটা কাউন্টেবল কাউন্ট করতে পারি, তবে এটা আমরা কাউন্ট করি না, ঠিক আছে না? কাউন্ট না করে আমরা যখন বলবো তখন আমরা এটাকে রাইস বলবো, যেমন সিঙ্গুলারও রাইস, প্লুরালও রাইস। আর্মি সিঙ্গুলার যা, প্লুরাল তা, মানে এটা প্লুরাল ফর্ম বা সিঙ্গুলার ফর্ম যায় আসে না, ঠিক আছে। এখানে একটা মজার বিষয় দেখেন, এখন হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা কি বলছে? যে কোনো বস্তু যখন আমরা আনকাউন্টেবল, মজার বিষয়, এটা কিন্তু কাউন্ট করা যায় না। যে কোনো বস্তু যখন আমরা কাউন্ট করি না বা কাউন্ট করা যায় না বা ওজন করা হয়, তাদেরকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতেছি। তাহলে ম্যাটেরিয়াল নাউন আমরা কি বলতেছি? এখানে কি কি থাকতে পারে? এখানে এখানে গোল্ড থাকতে পারে,
তারপর আয়রন থাকতে পারে, মিল্ক থাকতে পারে, মাটন থাকতে পারে, পেপার থাকতে পারে, সল্ট, সুগার, টি, ওয়াটার, উড ইটিসি থাকতে পারে। ঠিক আছে না? এই জিনিসগুলা থাকতে পারে এখানে। তাহলে এইটাকে আমরা কি বলতেছি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার সরি, ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা আসতেছি। আমাদের এখানে দেখেন মাথা, এটা আমাদের মনে মাথা, এটা চোখ, এটা নাক, এটা মুখের ভিতরে, এটা জিহ্বা, এটা হচ্ছে কান। ঠিক আছে? আর এই উপরে আবরণটা ত্বক। এই কয়টা ছিল পঞ্চ ইন্দ্রিয়। ঠিক আছে? এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা আমরা অনুভব করতে, টাচ করতে পারি না, টাচ করতে পারি না, বা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, সেই সব জিনিসগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি। মানে এটা আমরা কল্পনা করতে পারতেছি কিন্তু এটা টাচ করতে পারি না। অ্যাবস্ট্রাক্ট নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, যেমন হচ্ছে চাইল্ডহুড, বয়হুড, তারপর হচ্ছে হ্যাপিনেস, তারপর হাইট, তারপরে ওয়ানেস্টি থাকতে পারে, হিউম্যানিটি থাকতে পারে, ইনফেন্সি থাকতে পারে, ম্যানহুড থাকতে পারে, স্ট্রেংথ থাকতে পারে, ট্রাস্ট থাকতে পারে, ট্রু থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে আমরা ধরতে পারি না, পঞ্চ ইন্দ্রিয় অগ্রাহ্য, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটা কোনোভাবেই টাচ করা যায় না। এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মজার বিষয় আপনাদের ক্লিয়ার করে এখানে, অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখার সহজ পদ্ধতি। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আপনি এভাবে যদি মনে রাখতে না পারেন, তাহলে দেখেন এন, এটা হচ্ছিল ইএন সি, ইনস, এন সি, এনস, এটা এ। ঠিক আছে? এটা প্রথমে ই, একই জিনিসই, ইএনসি এএনসি। ঠিক আছে? তারপর সাই কাই, কি লিখবো আমরা? সাই কাই, সাই কাই, এই দুটা জিনিস লিখবো আমরা। টাই, টাই কি লিখবো আমরা? এটা সাই টাই। এরপরে আসতেছে আমাদের সাই টাই ডোম, সাই টাই ডোম, নেস, হুড, আমি আপনাদের এই কয়েকটা জিনিস আপনারা যদি রাখতে পারেন, যেমন হচ্ছিল অ্যান্স, অ্যান্স, তারপর হচ্ছিল ডম, তারপর হচ্ছিল সাই টাই, সাই টাই, তারপর হচ্ছিল নেস, শন, শন টেস। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা যদি আপনি সাফিক্স মনে রাখতে পারেন, তাহলেই আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আর কোনো কিছু বলতে হবে না। এখন দেখেন, আপনাদের মজার বিষয়, এই যে 5টা নাউন সম্পর্কে আমরা জানলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি এখন যদি এখান থেকে সব প্রশ্ন আসে, ম্যান কোন নাউন? এখানে যদি দেওয়া আছে কাউন্টেবল না আনকাউন্টেবল, আপনি সহজে বলতে পারবেন এটা কাউন্টেবল নাউন, যেহেতু এটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউনের ভিতর আছে। এই তিনটার ভিতর যত নাউন থাকবে সবগুলো কি? কাউন্টেবল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের যতগুলো আসবে এটা হলো আনকাউন্টেবল নাউন। তাহলে এই দুটা আমরা আনকাউন্টেবল পাচ্ছি, উপরের তিনটা হচ্ছে কাউন্টেবল পাচ্ছি। তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল এক্সট্রা করে কোনো পড়ার দরকার আছে? প্রয়োজন আছে? না, পড়ার দরকার নেই, প্রয়োজন নেই। তাহলে ইনফরমেশনটা কোন নাউনের মধ্যে পড়তেছে বলেন তো দেখি? রাইট, ইনফরমেশন হচ্ছে আপনার ছিল আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনে ইনফরমেশন যখন দেওয়া আছে, এদের সন দেওয়া আছে, তার মানে এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটে আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে? ক্লিয়ার? কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কে কোনো আর প্রশ্ন নাই তো? ঠিক আছে? তাহলে ঠিক আছে দর্শক, আপনাদেরকে আমি, যদি আপনাদের প্রয়োজন পড়ে যে এই যে না প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই সম্পর্কে আরেকটি ভিডিও আসবে, সেই ভিডিওর মাধ্যমে আপনাদের আরও একটা জিনিস, ভালো জিনিস বুঝাবো, এবং উদাহরণ সহ, এবং যে প্রশ্নগুলা পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলা বিশ্লেষণ করে আপনাদের দেখাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই।